আসসালামু আলাইকুম। আজকে তো শনিবার, সকালবেলা তো কোনো রান্নাবান্না নেই। রাতের অনেকগুলো ভাত ছিল, তারপরে 2-3টা রুটি ছিল। সেগুলোই ভেজে নিয়েছি, ভাতগুলো আর রুটি আর বুটের ডাল করে যদি রান্না করেছিল সেগুলো গরম করে নিয়েছি। এবার দুজন মিলে খেয়ে নেব। ননদরা নিচে খাবে আর আমার ছেলে তো গরম ভাত খেয়ে প্রাইভেটে যাবে, সেজন্য গরম ভাত চাপিয়ে দিয়েছি। এই তো আমি ওগুলো খেয়ে নিয়েছি, গরম ভাতটা চাপিয়ে দিয়েছি। তারপরে সম্পূর্ণ রুম পরিষ্কার করে নেবো। আজকে যে ননদরা চলে যাবে, আমিও যাবো। আমি যে ননদের বাসায়, আমার নন্দুটা অনেক অসুস্থ, সেজন্য দেখতে যাব। সবাই আমার নন্দুর জন্য দোয়া করবেন। এই তো ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাত খেয়ে ছেলে প্রাইভেটে এখন ননদ নিয়ে যাবে আর আমরা যাব ননদের বাসায়। এই যে রুমগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। চলে গেছে, ওরা প্রাইভেটে চলে গেছে, ননদরা বাসায় চলে গেছে। এবার আমি সম্পূর্ণ বাসাটা একবার পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব। আজকে মুছবো না, কালকে মুছেছিলাম গতকাল, এর জন্য আজকে আর মুছবো না। ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে তারপরে গোসল করে যাব। দেখেন প্রত্যেকটা রুম পরিষ্কার করে নিয়েছি, ডাইনিংটাও পরিষ্কার করে নিয়েছি, আরেকটা রুমও পরিষ্কার করেছি। দেখেন বিছানা আলনা সব পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে চলে গেলাম আরেক রুমে। তো দেখেছেন আগের দিনে অনেকগুলো কাপড় কেচেছি, সব এই রুমে বিছানা করে রেখে দিয়েছি। কখন গোছাবো এগুলো? আর অনেক রোদ আর এত তাপ, থাকতে গোছাতে ভালো লাগছে না। থাক, যখন পরে একটু সময় করে নেবো, আগে ঘুরে আসি ননদের বাসা থেকে। তো এইভাবে রেখে চলে গেছিলাম ননদের বাসায়। রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি, এখন পরিষ্কার করে নেবো, তারপরে ঝাড়ু দিয়ে নেবো। এই তো সম্পূর্ণ রুম পরিষ্কার করা হয়েছে। ভাতটা তো হয়ে গেছে আমার। তারপরে ননদের বাসা থেকে ঘুরে আসার সময় আমরা গেছি ওই এক রাস্তা দিয়ে, আসছি আরেক রাস্তা দিয়ে। এসে দেখি রাস্তায় পানি, দেখেন কত পানি, আর এত নোংরা পানি। ড্রেন আর রাস্তা এক সমান হয়ে গেছে। প্রথমে মনে করছিলাম এবার দিয়ে আসবো না, নোংরা পানি। তারপরে কী করে চলে এসেছি, যখন পার হয়ে গেলাম মোটরসাইকেলে, দেখেন এত পানি, এত পানি হবে বুঝতেই পারিনি। না হলে ওই যে রাস্তা দিয়ে গেছিলাম ওই রাস্তা দিয়ে আসতাম। পানিগুলো পার হয়ে আস্তে আস্তে আসছি, কারণ কোথায় ড্রেন কোথায় গর্ত বুঝতে তো পারছি না। আস্তে আস্তে পার হচ্ছি রাস্তা দিয়ে। অনেক পানি, ওখানকার মানুষের বাসায় পানি ঢুকে গেছে। কীভাবে যে বের হচ্ছে ওরা। আসসালামু আলাইকুম।